এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো আবাস যোজনায় ঘরের লিস্ট আবার করে পরিবর্তন হচ্ছে। এ বিষয়ে নবান্ন কড়া পদক্ষেপ নিচ্ছে। তো যারা জানেন না এ বিষয়ে তাদের অবগতির জন্য জানিয়ে দিই যে গত মাসে বাংলার আবাস যোজনায় ঘরের লিস্ট প্রকাশিত হয়েছিল, কিন্তু সেই লিস্টের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এসেছে। অনেকের বাড়িতে দুবার করে ঘর পাচ্ছে, অনেকের নতুন ঘর পায়নি, অনেকে ভুয়ো তথ্য দিয়ে ঘর নিচ্ছে। তো সে বিষয়ে নবান্ন এবার সরাসরি পদক্ষেপ নিচ্ছে। তো যারা প্রথম লিস্টে ঘর পেয়েছিলেন তারা এখন কি করবেন বা তাদের সেকেন্ড লিস্টে ঘর আছে কিনা সমস্ত কিছু এই তথ্যে জানাবো। আর যারা ঘর পাননি তারা কোথায় আবেদন করবেন, কোথায় কত নম্বর ফর্ম ফিল আপ করবেন, সমস্ত তথ্য এই ভিডিওতে জানাচ্ছি। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এই ধরনের সরকারি প্রকল্প ও তথ্যের বিষয়ে আপডেট থাকতে পারেন। একটি প্রতিবেদনে বলা হয়েছে যে 11 দফা গাইডলাইন আবাস সমীক্ষার বিতর্ক সামাল দিতে নয়া পদক্ষেপ। সরকারের এক সিদ্ধান্তে তোলপাড় গোটা রাজ্য। খবরটি প্রকাশিত হয়েছে 14 নভেম্বর 2024। আবাস সমীক্ষার বিতর্ক সামলাতে কি পদক্ষেপ নিল রাজ্য সরকার। তো দেখুন এখানে কি কি পদক্ষেপ নিয়েছে। রিপোর্ট বলছে তালিকা যাচাইয়ের কাজ সুষ্ঠুভাবে যাতে সম্পন্ন হয় সেই কারণে রাজ্য পঞ্চায়েত দপ্তর থেকে সমীক্ষকদের জন্য 11 দফা গাইডলাইন জারি করা হয়েছে। আবাস সমীক্ষা সংক্রান্ত বিতর্ক সামাল দিতেই এই পদক্ষেপ। জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় সমীক্ষকদের এই নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ পঞ্চায়েত দপ্তরকে নির্দেশ দিয়েছে যাতে এই তালিকা তৈরির কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। তারপরে দেখুন এখানে কি বলা হয়েছে। এদিকে রাজ্য তালিকা যাচাইয়ের যে এসওপি বানিয়েছিল সেই অনুযায়ী 16 নভেম্বর তালিকা ক্রস চেকিংয়ের কাজ করার কথা ছিল। অর্থাৎ আগে যে তালিকাটা বানানো হয়েছিল সেটা ভেরিফাই করার কথা ছিল 16 নভেম্বরে। এর ঠিক 6 দিন পর তথা 22 নভেম্বর উপভোক্তাদের তথ্যপঞ্জি সহ প্রাথমিক চূড়ান্ত লিস্ট প্রকাশের কথা। এর মাঝেই এলো 11 দফা গাইডলাইন জারি করার খবর। জানাচ্ছে জেলাগুলোতে রাজ্য সরকারের তরফ থেকে নতুন নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হবে। তাহলে আপনারা এখানে দেখুন যে 16 নভেম্বর তালিকা ক্রস চেকিংয়ের কথা বলা হয়েছে এবং তার 6 দিন পরে 22 নভেম্বর তার প্রাথমিক লিস্ট তৈরির কথা জানানো হয়েছে। তাহলে এই দুটো ডেট আপনারা মনে রাখবেন, 16 নভেম্বর এবং 22 নভেম্বর। তারপরে কি বলা হয়েছে। রিপোর্ট বলছে পঞ্চায়েত দপ্তর থেকে স্পষ্ট বলা হয়েছে সাম্প্রতিক বন্যা এবং ঘূর্ণিঝড় দানার কারণে ক্ষতিগ্রস্তরা আবাস যোজনার সুবিধা পাবেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা দপ্তরের নির্দেশ মেনে এই ক্ষতিগ্রস্তদের তালিকা বানাতে হবে। সমীক্ষকরা গিয়ে যাচাই করে দেখবেন। অর্থাৎ সাম্প্রতিক যে বন্যা হলো বা ঘূর্ণিঝড় দানা হলো তার কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা যাদের নানা রকম ক্ষয়ক্ষতি হয়েছে তারা এই ঘরের সুবিধা পাবেন এবং এটা দপ্তরের অর্থাৎ নবান্ন থেকে এটা ফিল্ডে এসে তারা যাচাই করে আপনার নাম নথিভুক্ত করবেন। এবং আপনার যদি বঞ্চিত হন বলে মনে করেন সেক্ষেত্রে আপনার গ্রাম পঞ্চায়েত বা প্রধানের কাছে গিয়ে যোগাযোগ করতে পারেন যে প্রথম লিস্টে আপনার নাম আসেনি এই সংক্রান্ত বিষয়ে জানার জন্য। তারপরে কি বলা হয়েছে। নবান্নর নির্দেশ আবাস যোজনার তালিকায় যাদের নাম রয়েছে তাদের ক্ষেত্রে আবার একবার সমীক্ষা করতে হবে। চূড়ান্ত তালিকা প্রকাশ করার আগে উপভোক্তাদের সব তথ্য খুঁটিয়ে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে সমীক্ষকদের। তাহলে যেটা এর আগে বলেছি যে তালিকাটি আবার করে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে যে ওটার জন্য দাবিদার নয় সে যদি ঘর পেয়ে থাকে তাহলে তাকে বাদ দেবে এবং যে বঞ্চিত সে যাতে ঘর পায় সেই জন্য এটা খুঁটিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। তারপর দেখুন এখানে কি কি ডকুমেন্টসের কথা বলা হয়েছে। নাম, আইডি, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সহ সকল তথ্য নথিভুক্তির ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।